সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং যিনি ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করছেন কেন্দ্রীয় সংসদের নির্বাহী হিসেবে, সেই জয়নুদ্দিন সরকার তন্ময় তার একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং ব্যাপকভাবে সমালোচনার জন্ম দিয়েছে এবং তাকে ধিক্কার জানাচ্ছেন অনেকেই, কারণ তিনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে খুবই বাজে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে তিনি কি বলবো, দেশবিরোধী, পাকিস্তান বিরোধী এই ব্যাপারগুলো আখ্যা দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছেন। শিবিরের প্যানেল থেকে নির্বাচন করছেন এই জয়নুদ্দিন সরকার তন্ময়। সর্বশেষ তথ্য হচ্ছে যে প্রচণ্ড তোপের মুখে শিবির তাকে তাদের নির্বাচনী প্যানেল থেকে বাদ দেওয়ার ঘোষণা দিল। শিবির প্রশংসনীয় একটা কাজ করলো, কিন্তু শুধুমাত্র তাকে এই বাদ দেওয়ার ব্যাপারেই সীমাবদ্ধ ব্যাপারটা থাকবে নাকি তাকে আইনের আওতায় আনা হবে, সেই প্রশ্নটা উঠেছে। এখন কি বলতে চেয়েছিলেন তন্ময় একটু বুঝে ওঠার চেষ্টা করব, তার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে ব্যাপারটাকে ভাইরাল করলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে খুবই নোংরা ভাষায়, বাজে ভাষায় উপস্থাপন করার দায়ে অভিযুক্ত তন্ময়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জয়নুদ্দিন সরকার তন্ময়। এই জয়নুদ্দিন সরকার তন্ময় তিনি যেটা লিখেছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সম্পর্কে, এবং অভিযোগের পরে তিনি আবার অধ্যত্বপূর্ণ ফেসবুক স্ট্যাটাস দিয়ে দ্বিতীয় পর্যায়ের অধ্যত্ব প্রকাশও করেছেন। তিনি প্রথমে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান প্রসঙ্গে লিখেছিলেন, রশিদ মিনহাজ মাত্র 21 বছর বয়সে পাকিস্তানের প্রতিরক্ষার জন্য শহীদ হন। সে শিক্ষানবিশ ছিল মাত্র। একজন ফ্লাইট লেফটেন্যান্ট পাকিস্তান থেকে বিমান ছিনতাই করে ভারতে নিয়ে যেতে চাইছিল, অর্থাৎ মতিউর রহমানকে বিমান ছিনতাইকারী হিসেবে তিনি আখ্যা দিচ্ছেন। প্রশিক্ষকের ক্ষমতা বলে বিমানের নিয়ন্ত্রণ নেয় ফ্লাইট লেফটেন্যান্ট, কিন্তু মিনহাজ খেয়াল করলো বিমান ভারতমুখী করে নিয়েছে। ভারতের সীমান্তে যাওয়ার জন্য মাত্র 32 মাইল দূরে বিমান। মিনহাজ চিন্তা করলো বিমান ভারতে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেয়ে ক্র্যাশ করে ধ্বংস করে দেয়া উত্তম। মৃত্যু নিশ্চিত জেনেও সমস্ত শক্তি দিয়ে বিমান বিধ্বস্ত করল মিনহাজ। নিজ দেশের যুদ্ধবিমান যেতে দেয়নি সে ভারতে। শহীদ হয়ে যায় মিনহাজ। ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন বাংলাদেশের বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মতিউর রহমান, অর্থাৎ বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মতিউর রহমান, এভাবে বলে সে ব্যঙ্গ করছে মতিউর রহমানকে এবং মতিউর রহমানকে বিমান ছিনতাইকারী হিসেবে আখ্যা দিচ্ছে। এই যে স্বাধীনতা বিরোধী রাজাকারদের উল্লম্ফন, এই উল্লম্ফনটা অতিমাত্রায় বেড়ে গেছে এই সময়ে, সাম্প্রতিক সময়ে এসে। এই ব্যাপারটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট আপনারা দেখে নিন। একটি পোস্টে AKM ওয়াহিদুজ্জামান নামে একজন পোস্ট করেছেন। সেখানে তার এই স্ক্রিনশটটা নিয়ে তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে, আগামী বছর 3টা ঘটনা দেখার সম্ভাবনা আছে। 1, মুক্তিযুদ্ধে পাকিস্তানকে ক্ষতিপূরণ প্রদানের দাবি। 2, 20 আগস্ট শহীদ রশিদ মিনহাজ দিবস ঘোষণার দাবি। 3, 1971 সালে বিহারি হত্যার দায়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের বিচার দাবি। তার মানে হচ্ছে যে এই তন্ময়ের এই স্ট্যাটাসটাকে শেয়ার দিয়ে উনি বলার চেষ্টা করেছেন যে প্রেক্ষাপটটা সেই দিকেও যেতে পারে। সেখানেই সেই ফটোকার্ডেই বলা হয়েছে যে ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে বিমান হাইজাকার বলে পোস্ট দেওয়া ছেলেটি শিবিরের প্যানেলে হয়ে ডাকসু নির্বাচন করছে। সুখের খবর হচ্ছে যে শিবির তাকে ডাকসুর প্যানেল থেকে বাদ দিয়েছে। যদি বাদ না দিত, শুধুমাত্র এই ইস্যুতে শিবির
শিবির জামাত স্বাধীনতা বিরোধী মনোভাব এখনও পোষণ করে, এটা স্টাবলিশড হয়ে গেলে ডাকসু নির্বাচনে তাদের চরম ভরাডুবি হওয়ার সম্ভাবনা ছিল এবং সেই ভরাডুবি থেকে বাঁচার জন্যই শিবির হয়তো কৌশলে এই সিদ্ধান্তটা নিল, যে সিদ্ধান্তকে সাধুবাদ জানাতেই হয়। এই তন্ময় পরবর্তীতে এই তার স্ট্যাটাস নিয়ে অনেক লেখালেখির কারণে সে আবার পরবর্তীতে যে স্ট্যাটাসটা দিচ্ছে ফেসবুকে, সেখানে সে লিখেছে, আমার শব্দ চয়ন প্রবলেমেটিক ছিল, বক্তব্যের উপস্থাপন ইচ্ছাকৃতভাবেই পজিটিভ হয় নাই, ক্যাপশনটাও ভিন্ন ছিল, আমি আমার অবস্থানে অটল ছিলাম না বিধায় পোস্ট সরাইয়া নিছিলাম, যেখানে হাসিনাকে ভয় না পাইয়া গত 10 বছর যাবৎ প্রত্যক্ষ আন্দোলন করছি, প্রবলেম হবে পোস্ট ডিলিট করো, শুনি নাই সেখানে এখন কার ভয়ে পোস্ট সরাবো, আমি বুঝছিলাম ভুল মেসেজ যায় তাই সরিয়েছিলাম। কত বড় অধ্যত্ব তার! মানে সে স্বীকার করছে যে সে ইচ্ছাকৃতভাবে এই ক্যাপশন দিয়েছে এবং সে সেটা বিশ্বাস করে। প্রবলেম হবে বলে মানে ভুল মেসেজ যাবে মনে করে, ভুল মেসেজটা মানে কি, যে তাকে হয়তো শিবির থেকে বলা হয়েছে যে এই পোস্টটা রাখলে মানে বিপদ হবে, শিবিরের প্যানেলের জন্য বিপদ হবে, এই কারণে সে সরিয়ে ফেলেছে। কিন্তু যখন ব্যাপারটা অনেক বেশি ভাইরাল হয়ে গেল, যখন প্রতিবাদের ঝড় প্রচণ্ড আকারে আসলো, টেলিভিশন টক শোতে একের পর এক আলোচনা হতে থাকলো, তখন শিবির বাধ্য হলো তাকে নির্বাচনী প্যানেল থেকে বাদ দিতে। এবং গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে শিবিরের যত নির্বাচনী প্রচারের প্রিন্টেড ভার্সন ছিল এবং সফট কপিও ছিল, অনলাইন ভার্সন ছিল, সেগুলো থেকে এই তন্ময়ের ছবি তারা সরিয়ে দিয়েছে। তন্ময়ের ছবি সরানোর মাধ্যমে তারা যে মেসেজটা দিতে চাইছে সেটা হচ্ছে যে তন্ময়ের মতামতকে তারা ধারণ করে না। যদি সেটা মন থেকে হয়, তারা যদি সত্যি সত্যিই মনে করে যে তন্ময় যেটা বলছে সেটা তারা ধারণ করে না, সেটা তারা বিশ্বাস করে না, তাহলে ভালো কথা। যদিও 1971 মুক্তিযুদ্ধ, এই প্রশ্নগুলো তাদের কাছে এখনও অমীমাংসিত, যেমন পাকিস্তানের কাছে অমীমাংসিত। দর্শক, এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।